আজকের ব্রেকিং নিউজ। এবার আলোচিত শবনম ইয়াসমিন বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে যেন আবারও ধামাকা। অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বলেন কি বললেন মনিরুজ্জামান তার চাচাতো ভাই, আর এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয়। এবং বুবলিকে নাকি সরি বলে দিয়েছি, এমনই একটি বক্তব্য দিয়েছেন আমাদের এই ঢালিউড কুইন। বুবলিকে সরি বলে দিয়েছে, আবারও আপনাদের সবার সামনে সরি বলে দিচ্ছে যে আসলে আমি বলেছি না আমার লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা ছবিটি আজ এমন এক স্বীকারোক্তি যা বহুদিনের জল্পনার ইতি টানতে পারে। অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আর সবচেয়ে চমকপ্রদ, বুবলিকে নাকি সে সরি বলে দিয়েছে। অপু নিজেই এটা স্বীকার করেছেন। এই স্বীকারোক্তির পেছনের গল্প কি, কেন এখন মুখ খুললেন অপু? আর সাকিব খান কি জানতেন? এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। শেষ আপনি যেটা বলছিলেন যে শাকিব খানের মতোই, কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে আসাই তো পর্যন্ত দেখুন অপু বিশ্বাস শোবিজের এমন এক নাম যাকে ঘিরে আলোচনা কখনোই থামবে না। সাকিব খানকে কেন্দ্র করে অপু বুবলির অধ্যায় বহুদিন ধরে বিতর্কের কেন্দ্রে। বিয়ে বিচ্ছেদ নীরবতা সব মিলে ভক্তদের মনে ছিল অসংখ্য যেন প্রশ্ন। আর আজ এই প্রশ্নের উত্তরগুলোই একটি উত্তর দিলেন অপু বিশ্বাস নিজেই। ঘনিষ্ঠ মহল এবং সম্প্রতি এক বক্তব্যে অপু বিশ্বাস স্পষ্ট করে জানান, হ্যাঁ বিয়ের বিষয়টা সত্যি, আমি সত্যি বিয়ে করেছি বা করব। তিনি বললেন সময়টা তখন সুন্দর মোমেন্টে কন্ট্রোভার্সি কারা করে জানো? যারা কিছু গ্রুপই আছে আসলে, যারা হয়তো ভিন্ন ছিল, পরিস্থিতি সহজ ছিল না, তাই সব কথা তখন প্রকাশে বলা সম্ভব হয়নি। এই এক বাক্যে নতুন করে আলোচনায় শোবিজ। সবচেয়ে আলোচিত অংশ, বুবলিকে সরি বলে দিয়েছি। অপু বিশ্বাসের ভাষায় অতীতের কিছু কথা, কিছু আচরণ অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছে। তিনি বলেন সময় পেরিয়েছে, বাস্তবতা বদলেছে, মানুষ হিসেবে ভুল স্বীকার করাটাই বড়। এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়া শুরু হয় তুমুল আলোচনা। প্রশ্ন উঠেছে এই ক্ষমা যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। চাওয়া কি শুধুই ভদ্রতা, নাকি সম্পর্কের বরফ গলানোর কোনো ইঙ্গিত? বিশ্লেষকদের মতে এটা হতে পারে পরিণত সিদ্ধান্তের প্রতিফলন, কারণ সময়ের সাথে সাথে মানুষ বদলায়, দৃষ্টিভঙ্গিও বদলায়। সে কারণে কি এবার অপু বিশ্বাসের কি দৃষ্টিভঙ্গি বদলিয়েছে, নাকি এটাও আবার তার কোনো নতুন কোনো ষড়যন্ত্র? এখন যেন নটিজেনদের মধ্যে এমনই কোনো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই পুরো ঘটনায় সাকিব খান এখনো নীরব, কোনো স্ট্যাটাস নেই, কোনো সাক্ষাৎকার নেই। ঘনিষ্ঠ সূত্র বলেছে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ বিষয়টি এখনো শুধু ব্যক্তিগত নয়, এটা জনসম্মুখের আলোচনার অংশ হয়ে উঠেছে। ভক্তদের প্রতিক্রিয়া দুইভাবে প্রশ্নের উত্তর দিতে নেই, তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব। বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলছেন ভুল স্বীকার করাই বড় সাহস, অন্য দল বলছেন এতদিন পরে কেন, সে তো যথেষ্ট বড়, সে এতদিন পরে ভুল বুঝতে পারলো। তাহলে কি এতদিন নাটক রং তামাশা করে আসছিল নাকি তারা? কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সবাই মিলে এবার কি শান্তি আসবে, এমনই কিছু কমেন্ট করেছে ইতিবাচক নটিজেনরা। শোবিজের অনেকের প্রকাশ্যে কিছু না বললেও অন্দরমহলের আলোচনা যেন তুঙ্গে উঠেছে সবার। অনেকে বলেছেন এটি একটি ম্যাচিউর স্টেপ, আবার কেউ বলেছেন এটা কেবল সময়ের প্রয়োজনে বলা কথা। এখানে কি পরিষ্কার করে বলা দরকার, অপু বিশ্বাস বিয়ের কথা স্বীকার করেছেন, বুবলি কি সরি বলার কথাটি জানিয়েছেন, তবে কি ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কোনো ঘোষণা দেননি। তাই এখনই বড় কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সব মিলিয়ে বলা যায় অপু বিশ্বাসের এই স্বীকারোক্তি শোবিজের এক দীর্ঘ অধ্যায় নতুন মোড় আনতে পারে। ক্ষমা, স্বীকারোক্তি আর নীরবতা, এই তিন দিনের মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যতের উত্তর। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। আর আমি এখানে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।